বাবা এখানে মানে জাদু করা হয়েছিল, ওইটার চিকিৎসা করা হয়েছে, এখন পা ব্যথা একেবারে শেষ, শরীর ব্যথাও শেষ। মানে জাদু করা, হুজুর বলছে জাদু করা হয়েছে, তো ওইটার চিকিৎসা করা হয়েছে, এখন আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ। আলহামদুলিল্লাহ। এখনই জি। আচ্ছা রেখে, আসসালামু আলাইকুম। তিনি 6 মাস ধরে এই কষ্টগুলো করতেছেন, কিন্তু এই কষ্টগুলোর জন্য উনি মূলত ডাক্তারই দেখাইছিলেন, অথচ উনি কিন্তু আসলে শারীরিক রোগে আক্রান্ত নয়, উনি হচ্ছেন ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। এতক্ষণ গলার ভিতরে মনে হচ্ছিল কিছু একটা চেপে ধরে রাখছে। জি, চেপে ধরে আছে, ওইটা এখন আর এখন নাই। ওইরকম ভাবটা নাই। আচ্ছা, এখন এছাড়া আর কোনো কষ্ট এই মুহূর্তে আছে? আপনারা কোন জায়গা থেকে আসছেন? টাঙ্গাইল থেকে। আজ থেকে 6 মাস আগে একদিন সকালবেলা দেখি আমার গলা ভাঙা, অনেক বেশি। হঠাৎ করে? জি, হঠাৎ করে। তো গলা ভাঙা, গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। তো এর জন্য কিছুদিন অপেক্ষা করি, তারপরে দেখি যে গলা ভাঙা ঠিক হচ্ছে না। প্রায় 16 দিন পর আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলে যে জোরে কথা বলার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। অনেক শক্তি লাগতো কথা বলতে, এবং বেশি শক্তি দিয়ে কথা বলতে বলতে পরে পিঠে ব্যথা হয়ে যেত, এমন অবস্থা হতো। পরে ডক্টর আমাকে বলছে যে 10 দিন কথা বলা যাবে না। পরে আমি 10 দিনের কাছে 12-13 দিন আমি কথা বলি না। তারপরে দেখা যায় যে কণ্ঠটা ফিরে আসছে, তারপর আমি পড়া শুরু দিই, তারপরে আবার ভেঙে যায়। তারপর ডক্টরের কাছে যাই, ডক্টর পরীক্ষা করেন, দেখা যায় যে কণ্ঠনালীতে গোটা হয়েছে। সেটার জন্য ওষুধ দেন, খাই, কিন্তু পড়লে পারে গলা ভেঙে যায়। আমা বলে যে, আমি তখন আমাকে বলছি যে হয়তো বা আমার কবিরাজির কোনো চিকিৎসা লাগতে পারে। তখন আমি মোবাইলে দেখলাম যে আপনাদের এখানের ঠিকানা। পরে আমি, আমার ভাইয়া সিরিয়াল দেওয়ার জন্য অনেক বেশি ইয়ে হলো, সিরিয়াল দিতে চাইলো, কিন্তু পারতেছি না সিরিয়াল দিতে। তারপর আমার আম্মু আমাকে, কবে থেকে চেষ্টা করছেন সিরিয়ালের জন্য? সিরিয়ালের জন্য 3 থেকে 4 মাস হবে। আপনি মানে নিয়মিত সবসময় তো চেষ্টা করে গেছেন? জি, সবসময় তো চেষ্টা করা হয়নি, যখন সমস্যাটা বেড়ে যায় তখন চেষ্টা করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপর আমার আম্মা আমাকে একটি কবিরাজের কাছে নিয়ে যায়। তো উনি ওনাকে আমি সমস্ত সমস্যা বললাম। তো উনি বললেন যে জিনের কারণে এই সমস্যাগুলো হচ্ছে, ওনার সাথে জিন আছে। আরেকটা কবিরাজ, উনি আমাকে উনি বলেন পরে যে ট্রিটমেন্ট দিয়েছে? না, উনি আমাকে তাবিজ দিতে চায়, আর আমার তাবিজ দেখতে অনেক বিরক্ত লাগে। আচ্ছা, পরে ওনার থেকে কোনো ট্রিটমেন্ট নেন নাই? না, শনিবারে যেতে বলে আমরা শনিবারে আর যাই না। তারপর আরেকটা কবিরাজ বলেন যে ওর সাথে জিনের সমস্যা আছে, ওকে অনেক বেশি ক্ষতি করবে। তো এগুলো বলে আমার আমার জিন থাকলে, মানে এটা আমার বিশ্বাস হয় না যে আমার সাথে জিন আছে। আমার মনে হচ্ছিল যে আমার অন্য কোনো সমস্যা হতে পারে, নজর বা জাদু ইত্যাদি সমস্যা হতে পারে, কিন্তু আমার জিনের সমস্যা কেন যেন মনে হলো যে জিনের সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, বুঝলেন না? উনি একা একা হাঁটুক, একা একা উঠতে পারেন কিনা দেখেন। কষ্ট হচ্ছে উঠতে? জি, পা উঠতে চায় না। পা আগায় না? না, না। আরেকজনের সাপোর্ট নিয়ে হাঁটতে হয়। জি। একটু আগান তো, আপনি একটু ধরে ধরে হাঁটান, আপনার ভাই না? একটু ধরে ধরে হাঁটান তো। নিচে বসলে কি উঠতে পারেন? জি। নিচে বসলে উঠতে পারেন? জি, কষ্ট হয়। কষ্ট হয়? আচ্ছা, যান আপনার জায়গায় গিয়ে বসেন। তাহলে আপনি অন্যের সাহায্য নিয়ে হাঁটতে হয়, এবং হাঁটছেন অনেক কষ্ট করে। জি। আর ব্যথা কন্টিনিউ থাকে, মাঝে মাঝে কমে, মাঝে মাঝে আরো বেড়ে যায়। জি। এটা ওষুধ খেয়েছিলেন কখনো ব্যথার জন্য? না, পায়ের জন্য আমি ওষুধ, আমার আম্মা আমাকে ডাক্তারের কাছে নিতে চাইছে, তবে আমি যাইনি, কারণ আমার মনে হলো যে আমি বৃহস্পতিবারে সিরিয়াল দিলাম, আর শুক্রবার থেকে আমার পায়ের ব্যথা। তখন আমার একটু সন্দেহ হলো, এই জন্য আম্মা আমাকে অনেক জোর করেছে, তবে আমি যাইনি। পায়ের জন্য কোনো ওষুধ খাননি? জি না, পায়ের আর জন্য খাওয়া হয়নি। জানানো নাই, কোনো তদবির চিকিৎসা কিছুই করেননি? একজন কবিরাজকে নিয়ে আসছিলাম, তো উনি ঝেড়ে দিছিলেন। ও আচ্ছা, ওই যে বললেন ঝেড়ে দেওয়ার পরে একটু ভালো ছিল, না, পরে ভালো হয় নাই? না। ও যেমনটা এমনই রয়ে গেছে? জি। উনি একদিন ঝাড়ছে আপনাকে? জি। আচ্ছা, আমরা আপনার নামটা অলরেডি পরীক্ষা করেছি, আমিনা আক্তার, পিতা শহীদুল ইসলাম। কেমন? আমরা এখানে আপনার নামের উপরে সত্যিকার অর্থে যেটা পেয়েছি সেটা হলো ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে আপনাকে বান মারা হয়েছে এবং ক্ষতি করা হয়েছে। এই ক্ষতির প্রভাবের কারণে, জাদুর কারণে আপনার মূলত পায়ের সমস্যা, এই পায়ের ব্যথা, পা উঠাতে না পারা, পা দিয়ে একা একা চলতে না পারা, বা কোমরে জোর না পাওয়া, শরীর থেকে আস্তে আস্তে আপনার শক্তি চলে যাওয়া, আস্তে আস্তে নার্ভাস ফিল করা, এগুলোর মূল কারণটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা। তো এই জাদুটোনা আপনার থেকে সরে গেলেই আপনি পরিপূর্ণ শিফা লাভ করবেন ইনশাআল্লাহ।
ঠিক আছে? আমরা এখনই আমল শুরু করব। এই আমল করার পর দেখবেন যে আস্তে আস্তে আপনার স্বস্তি ফিরে আসবে এবং পায়ে শক্তি আসবে, একা একা হাঁটা চলা করতে পারবেন। ঠিক আছে? তাবিজ আছে সাথে? জি না। আচ্ছা, আমরা তাবিজ দেব না আপনাকে, আমরা শুধু আপনাকে একটু সামান্য আল্লাহ তাআলার কোরআনের আমল করব, কোরআনি কিছু রক্ষা করব। এই আমলের পর দেখব যে আপনি স্বাভাবিক হাঁটতে পারেন কিনা ইনশাআল্লাহ। ঠিক আছে? মনে মনে দুরূদ শরীফ পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات كافها يا عين صاد. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. দেখেন না, উনি একটু নিস্তেজ হয়ে গেছে, একটু পরে আবার স্বাভাবিক হবে ইনশাল্লাহ। এই স্বাভাবিক হওয়ার পর থেকে আল্লাহর রহমতে ওনার কোনো কষ্ট থাকবে না। সকল কষ্ট, অস্থিরতা, খারাপ লাগা, দুর্বল লাগা, পায়ের ব্যথা, তারপরে হলো মাথায় চাপ দেওয়া, নিঃশ্বাসের কষ্ট, সবকিছুই চলে যাবে ইনশাল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত আমরা যাকে দেখেছি উনি দীর্ঘ 6 মাস তো না, দীর্ঘ 6 মাস যাবত অসুস্থ। তিনি 6 মাস ধরে এই কষ্টগুলো করতেছেন, কিন্তু এই কষ্টগুলোর জন্য উনি মূলত ডাক্তারই দেখাইছিলেন, অথচ উনি কিন্তু আসলে শারীরিক রোগে আক্রান্ত নয়, উনি হচ্ছেন ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। কেউ যদি জাদুতে আক্রান্ত হয় আর এই জাদু নিয়ে যদি বৎসরের পর বৎসর, মাসের পর মাস চিকিৎসা নেয়, ডাক্তার দেখায় অসুস্থতার জন্য, ওনার কিন্তু রেজাল্ট শূন্যই আসবে। কারণ ওনার কিন্তু শারীরিক রোগ না, পায়ের ব্যথা যেগুলো হচ্ছে, অস্থিরতা, খারাপ লাগা, এগুলো কিন্তু মূলত জাদুর কারণেই হচ্ছে। আর গলায় সাউন্ডের যে সমস্যা ছিল ওইটা ছিল মূলত শারীরিক, যার কারণে ওইটা ট্রিটমেন্ট করার পর আল্লাহর রহমতে উনি ভালো ছিল এবং এটা মোটামুটি এখন ভালো আছে। তো আমরা প্রকাশ্যে আমলটা করলাম, এটা হলো জাদু দূর করার আমল। এরকম যদি কেউ সত্যিকার আল্লাহ তাআলার কালামের উপর আস্থা এবং বিশ্বাস রেখে এই আমলটাই যদি নিজে নিজে করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জাদুমুক্ত করে দেবেন। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে, যেটা এই বোন একটু আগে বলেছেন, আমাদের সিরিয়াল নেওয়ার জন্য উনি প্রায় 4 মাস যাবৎ চেষ্টা করছেন। তো 4 মাস যাবৎ চেষ্টা করছেন, আল্লাহ পাক ওনার সিরিয়াল মিলিয়ে দিছে। তো নিয়মিত কেউ চেষ্টা করলে অবশ্যই সিরিয়াল পাবেন। আর আমাদের সিরিয়াল প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ হয়েছে। অনেকেই বলেন যে আমরা সিরিয়াল দিয়ে পাচ্ছি না, আসলে আপনি চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তো আপনি সিরিয়াল নিতে পারবেন না। আমাদের প্রতি বৃহস্পতিবার সকাল 9টা থেকে নিয়ে 12টা, 12:30, 1টা পর্যন্ত যতক্ষণ স্লট খালি আছে আমরা সবাইকে সিরিয়াল দিয়ে যাচ্ছি। তো আগের থেকে অনেক সহজ হয়েছে, মানুষ এখন সহজে সিরিয়াল নিতে পারতেছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাইকে বলবো অধৈর্য না হয়ে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি সিরিয়াল পাবেন। শুধুমাত্র বৃহস্পতিবার মনে রাখবেন, এই সিরিয়ালের জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। সিরিয়ালের জন্য, চিকিৎসার জন্য অগ্রিম কোনো টাকা পয়সা কোরআনিক সেবা কারো থেকে নেয় না। এটার জন্য আমাদের অনেক ভিডিওতে এর আগেও বলা হয়েছে, অনেকে বিভিন্ন ভিডিও দেখে প্রতারণার শিকার হয়ে বিভিন্ন নাম্বারে টাকা পয়সা দিয়েছেন। তো সামনে থেকে আরও সতর্ক থাকবেন,
আমরা কারোর সাথে ভিডিও কলে কথা বলি না, ভিডিও কলে কারোর চিকিৎসা দিই না, অডিও কলে কারোর চিকিৎসা দিই না, ফোনে কারোর সাথে কথাও বলি না। শুধুমাত্র হটলাইন নাম্বারই আমাদের যোগাযোগ ব্যবস্থা। এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে শুধুমাত্র আমাদের প্রবাসে যে ভাই বোনরা আছেন ওনাদের জন্যই আমরা মূলত এটা ব্যবহার করছি। প্রবাস থেকে হটলাইন নাম্বারে ফোন দেওয়ার সুযোগ নেই, এই জন্য প্রবাসে যারা আছেন ওনাদের চিকিৎসা শুধু আমরা আমাদের এই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা 01947179443, এই নাম্বার নির্দিষ্ট, এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নেই। এই নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো জায়গায় থাকেন, বিদেশে থাকেন, বাইরের দেশে যে কোনো জায়গায় থাকেন, আপনারা আমাদের সেবা ইনশাল্লাহ দিতে পারবেন। আমরা এখন দেখি ওনার কি অবস্থা। আমিন আক্তার এখন ডাকেন, আস্তে আস্তে ডাকেন। হ্যাঁ, আস্তে আস্তে ওঠেন, এখন ওঠেন। দুর্বল, শক্তি পাচ্ছেন না, রাখেন, আমি একটু আমল করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك أنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بسم الله এখন ওঠেন, নিজের থেকে ওঠেন, আস্তে আস্তে ওঠেন। হ্যাঁ ওঠেন, আলহামদুলিল্লাহ। এবার আপনি একটু স্বাভাবিক বসেন, একটু হাত পা নাড়েন। প্রথম ডান হাত 3 বার ঝাড়া দেন, ডান হাতটা আস্তে আস্তে ঝাড়েন। প্রথম 3 বার ডান হাত ঝাড়বেন, তারপরে বাম হাত, তারপর ডান পা, বাম পা। জোরে, হ্যাঁ। এবার বসে বসে পা ঝাড়া দেন, হ্যাঁ, বাম পাটা ঝাড়েন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার এই পানিটা ওনারে দেন, পরা পানিটা পান করান। বলেন আপনার কাছে এই মুহূর্তে কেমন লাগতেছে? এখন আগের থেকে অনেকটা হালকা লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ঘাড় লাড়েন, ডাইনভাবে ঘাড় লাড়েন। ঘাড়ে কোনো ব্যথা আছে? মাথা পাতলা হয়েছে? জি আলহামদুলিল্লাহ। এবার বিসমিল্লাহ বলে দাঁড়ান, একা একা দাঁড়ান, একা একা হাঁটান। আপনি ধরেন না, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাঁটেন, হাঁটেন আর খেয়াল করেন এখন কোনো কষ্ট হচ্ছে কিনা। পাও কাঁপেনি? পাও কাঁপে এখন আর? হালকা। হাঁটেন, হাঁটলে ঠিক হবে। হালকা যেটা আছে এটাও থাকবে না, পুরোটাই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হাঁটেন, আগে তো আপনি হাঁটতেই পারেননি, এখন তো আলহামদুলিল্লাহ হাঁটতে পারতেছেন। আরও ক্লিয়ার হবে, যত হাঁটবেন এত ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ব্যথা নাই? ব্যথা আছে? না, ব্যথা জোরে নেই। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ পাতলা লাগতেছে? হ্যাঁ। এবার নিচে বসেন, নিচে বসে আবার দাঁড়ান। নিচে একবারে ফ্লোরে বসে যান, ফ্লোরে বসেন নিচে। এবার দাঁড়াইতে সময় দেখবেন যে সাথে সাথে দাঁড়াইতে পারেন কিনা, কোনো ব্যথা লাগে কিনা। দাঁড়ান, এই তো সাথে সাথে দাঁড়াই গেছে। না আলহামদুলিল্লাহ, ব্যথা নাই। নাই? আলহামদুলিল্লাহ। বসেন। আজকে কতদিন পর আপনি পরিপূর্ণ শিফা পাইলেন বলেন তো? 6 মাস। 6 মাস। জি। এই 6 মাস যাবত আপনি জাদুতে আক্রান্ত ছিলেন। এই 6 মাস আপনি একটা জাদু নিয়ে সময় কাটাইছেন। 6 মাস জাদুকে সাথে নিয়ে রাত কাটাইছেন, দিন কাটাইছেন, 6টি মাস। তো আলহামদুলিল্লাহ আজকে থেকে আপনি জাদুমুক্ত হয়ে গেলেন। আল্লাহ আপনাকে আজীবন জাদুমুক্ত রাখুক, এই দোয়া করি। আর আপনাকে একটা গোসল দেওয়া হবে। এই গোসলটা আপনার বাসায় পৌঁছাতে কতক্ষণ লাগবে? 5 ঘন্টা লাগবে। তো 5 ঘন্টা হলে, যদি ঠান্ডার দিন, কিন্তু কষ্ট করে গরম পানি করে গোসলটা আজকেই করে ফেলবেন। আজকে গোসল করে ফেললে উনি আজকেই ওনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনি দেখবেন যে পড়াশোনা করতে, তেলাওয়াত করতে, কথা বলতে, ভয়েসের যে সমস্যা ছিল, কণ্ঠনালীতে যে সমস্যা ছিল, ওইটার মধ্যে কোনো কষ্ট আসে কিনা? হ্যাঁ, সেটা আপনি একটু ট্রাই করেন। আপনি আস্তে আস্তে একটু পড়েন বা একটু জোরে পড়েন। তেলাওয়াত করতে কোনো অসুবিধা হয় কিনা? না, এখন কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। একটু ফ্রি লাগতেছে? জি। এতক্ষণ যে ভার বার ছিল ওটা নেই? এতক্ষণ গলার ভিতরে মনে হচ্ছিল কিছু একটা চেপে ধরে রাখছে। জি, চেপে ধরে আছে। ওইটা এখন আর এখন নাই? ওইরকম ভাবটা নাই। আচ্ছা, এখন এছাড়া আর কোনো কষ্ট এই মুহূর্তে আছে? না, কিন্তু আমার পা ব্যথা ছিল অনেক বেশি, কিন্তু এখন একটুও নাই। এখন আবার হাঁটেন তো। আপনার আব্বা আম্মা আছেন তো?
আচ্ছা, আম্মার সাথে কথা হয়েছে? জি আম্মার একটা ফোন দেন, ফোন দিয়ে ওনার সাথে কথা বলাই দেন, এখনই ফোন দেন না। এই যে 6 মাস পর উনি আক্রান্ত থেকে মুক্ত হইল, সাথে সাথে সুস্থ হইল, এটা আম্মাকে সুখবর জানাবেন না? হ্যাঁ, বসেন, এখন আর কাঁপেনি? না হ্যাঁ না না বললাম না, এটা হাঁটলে ঠিক হয়ে যাবে। যেটা হাঁটছেন আপনার কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। এখন একটু আম্মুর সাথে কথা বলেন, আম্মুরে জানান আপনি কি অবস্থায় আসলেন আর এখন আপনার কি অবস্থা। মা আছে আব্বু তো বাবার সাথে কথা বলেন না, সমস্যা? আব্বা রিসিভ করছে হ্যাঁ, কথা বলেন। আব্বু রিসিভ করছে আসসালামু আলাইকুম। বাবা এখানে মানে জাদু করা হয়েছিল, ওইটার চিকিৎসা করা হয়েছে, এখন পা ব্যথা একেবারে শেষ, শরীর ব্যথাও শেষ। মানে জাদু করা, হুজুর বলছে জাদু করা হয়েছে, তো ওইটার চিকিৎসা করা হয়েছে, এখন আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ। আলহামদুলিল্লাহ। এখনই জি আচ্ছা রেখে, আসসালামু আলাইকুম। কি খুশি নি আপনার আব্বা? জি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে কোনো খুশির সংবাদ সর্বপ্রথম কাকে জানাইতে হয়? বাবা মাকে। আব্বা আম্মাকে জানাইতে হয়। এখন আপনারা তো গার্ডিয়ান নিয়ে আসেন নাই, আসছেন দুজন ভাই বোন, এই জন্য চিন্তা করলাম তাহলে এই প্রথম সুসংবাদটা আব্বা আম্মাই জানুক। তো আপনাদের কাছে আমাদের দোয়ার দরখাস্ত, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আপনার আব্বা আম্মার কাছে জানাই দিয়েন যে হুজুর এটা পরিপূর্ণ ট্রিটমেন্ট আজকের মধ্যে করে দিবে, আর গোসলের নিয়মটা বুঝিয়ে দিচ্ছি, গোসলটা করে ফেললে আপনাদের কাজ শেষ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।